ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইলের হামলায় পাগলপ্রায় ইসরায়েলিরা। আতঙ্কে নাজেহাল বাসিন্দাদের মধ্যে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার হিড়িক দেখা যাচ্ছে। মেন্টাল হেলথ কেয়ারে হটলাইনে গত 4 দিনে 4,500-এর বেশি ফোন কল করা হয়েছে। এমনকি জুম মিটিংয়ের মাধ্যমেও চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছেন মানসিকভাবে বিপর্যস্ত ইসরায়েলিরা। চোখের সামনে অবাস্তব এক নগরী দেখছে ইসরায়েলিরা। ধসে পড়া ভবন, ভাঙা রাস্তার সড়কে অ্যাম্বুলেন্সের অনবরত শব্দে যেন এক ঘোরের মধ্যে বসবাস করছেন তারা। নিজ বাড়ি ছেড়ে অনেকের ঠিকানা এখন স্থানীয় বোম্বো শেল্টারে। গত 4 দিন ইসরায়েলে ইরানি বাহিনীর হামলার প্রভাবে দেশটির নাগরিকদের মাঝে স্বাস্থ্যের অবনতির ফলে লাগাতার ফোন বেজে চলেছে স্থানীয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। জনগণের সুবিধার্থে 24 ঘন্টা এসব কেন্দ্রের কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হামলায় আক্রান্ত এলাকার বাসিন্দাদের অতিরিক্ত খোঁজ খবর নিচ্ছে প্রশাসন। শুধু তাই নয়, দুর্যোগের মাঝে জুম মিটিংয়ের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হচ্ছে, আর পুরো সেবাটাই দেওয়া হচ্ছে বিনামূল্যে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আরও বিধ্বংসী আক্রমণ চালানোর অঙ্গীকার করেছে ইরান। দেশটির সর্বশেষ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত 19 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকর এবং আরও ধ্বংসাত্মক অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান বলছে, তেল আবিব থেকে 90 কিলোমিটার দূরের ইসরায়েলি বন্দরনগরী হাইফায় হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট সতর্ক করেছেন যে হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে শীঘ্রই শান্তি প্রতিষ্ঠা হবে, কিন্তু তার ডাকে সাড়া দেয়নি কোনো পক্ষই। বিশেষজ্ঞরা বলছেন, সহসায় থামছে না মধ্যপ্রাচ্যে দুই পরাশক্তির এই হামলা পাল্টা হামলা। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।